হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি একাদশীর স্পেশাল ফুলকপি আলু রস। তো দেখতে যতটাই সাধারণ মনে হচ্ছে, খেতে কিন্তু খুবই অসাধারণ। তো এখানে আমি বড় সাইজের একটি ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের 3টি আলু। তো এবার আমি এগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। তো এখানে আমি আলুগুলোকে বড় সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে আমি ফুলকপির ডাঁটাগুলোও নিয়েছি, আর ফুলকপিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো এখন আমি ফুলকপিটাকে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। তো সাধারণ সময় হলে আমি হলুদের গুঁড়োও ব্যবহার করি, কিন্তু একাদশীতে তো আমি গুঁড়া মশলা ব্যবহার করি না, এই কারণে হলুদ দেব না। এই জন্য এই সবজিটা একটু সাদা সাদাই হবে, কিন্তু টেস্টের কিন্তু কোনো কমতি হবে না। তো এখানে ফুলকপি ভাপানো হয়ে গেছে। এবার আমি সূর্যমুখী তেলে ফুলকপিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তো আমি একটু ঢেকে ঢেকে ভাজবো, এতে ফুলকপিগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসে জানাবেন। তো এই যে ফুলকপির এক পিঠ লাল হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলোকে উল্টিয়ে আরেক পিঠও ঢেকে ঢেকে ভেজে নেব। আর ফুলকপিগুলো যখন ভাজা হয়ে যাবে তখনই আমি রান্নাটা শুরু করব। আর ফুলকপি কিন্তু আপনারা অবশ্যই ভাপিয়ে নেবেন, এতে ফুলকপিতে যে পোকা থাকে ওইটা কিন্তু চলে যাবে। তো এই যে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি আর তেলটা একটু কমিয়ে নেব। তো এখানে আমি তেলে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়ে দেব আধা চামচের মতো জিরা। তো এগুলো যখন একটু হালকা লাল হয়ে যাবে তখন আমি এখানে কেটে রাখা আলু আর ফুলকপির ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে লবণ দিয়ে ভেজে নেব, একটু লাল লাল করে। আর আমি তো হলুদ ব্যবহার করব না, এই কারণে এভাবেই ভেজে নেব, একটু ঢেকে ঢেকে ভালোভাবে ভাজবো। তো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। তো এই যে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো এই আইটেমটা খুব কম মশলায়, আর যেহেতু একাদশীর দিন আমরা কম মশলাই ব্যবহার করি। তো এই যে এখানে যখন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি জল দিয়ে দিয়েছি 3-4টে কাঁচামরিচ। তো জলটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। তো এখানে যখন জলটা ফুটে উঠেছে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, এবং ফুলকপি আর আলু যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে আলুগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে দেব, যাতে রসটা একটু ঘন হয়। আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি আজকে একটু পাতলা করে রসটা রান্না করেছি, আপনারা চাইলে আর একটু ঘন করে রান্না করতে পারেন, ওইটা আপনাদের ইচ্ছে মতো রাখবেন। তো এই যে হয়ে গেছে আমার ফুলকপি আলুর রস। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম, কম মশলায়। তো এরপর আমি এটি ভগবানকে অর্পণ করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।